মতিঝিলের আলোচিত ক্যাসিনো কাণ্ডে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং মামলায় যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের মামলার রায় ঘোষণা করেছেন আদালত। পৃথক দুই ধারায় তাকে 10 বছর করে মোট 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই ধারায় 10 লাখ টাকা করে মোট 20 লাখ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও 6 মাস করে কারাভোগের আদেশ দেওয়া হয়েছে। আদালত তার অর্জিত অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন। বুধবার 25 ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক মোহাম্মদ জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ফকির জাহিদুল ইসলাম জানান, দুই ধারার সাজা ধারাবাহিকভাবে কার্যকর হবে। ফলে সম্রাটকে মোট 20 বছর কারাভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ রয়েছে। রায়ের সময় সম্রাট পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার নথি সূত্রে জানা যায় 2,94,80,087 টাকার অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে 2019 সালের 12 নভেম্বর দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক জাহাঙ্গীর আলম মামলা দায়ের করেন। তদন্ত শেষে 2020 সালের 26 নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে গত বছরের 17 জুলাই আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন এবং তার জামিন বাতিল করেন। পরবর্তীতে 2 ফেব্রুয়ারি মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়। অভিযোগপত্রভুক্ত 21 জন সাক্ষীর প্রত্যেকেই আদালতে সাক্ষ্য দেন। সম্রাটের বিরুদ্ধে এই মামলা গড়ে ওঠে 2019 সালের 18 সেপ্টেম্বর ঢাকার মতিঝিল ক্লাব পাড়ায় র্যাবের অভিযানের পর। ওই অভিযানে অবৈধ ক্যাসিনো পরিচালনার বিষয়টি প্রকাশ্যে এলে তিনি আত্মগোপনে যান। পরবর্তী সময়ে 7 অক্টোবর কুমিল্লার 14 গ্রাম এলাকা থেকে তাকে ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেপ্তার করা হয়। একই দিন তাকে নিয়ে কাকরাইলের ভুইয়া ট্রেড সেন্টারে তার কার্যালয়ে অভিযান চালানো হয়। র্যাবের ভাষ্য অনুযায়ী প্রায় 5 ঘণ্টা ব্যাপী অভিযানে গুলিসহ একটি বিদেশি পিস্তল, 1160টি ইয়াবা, 19 বোতল বিদেশি মদ, 2টি ক্যাঙ্গারুর চামড়া এবং নির্যাতনে ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার করা হয়। ক্যাঙ্গারুর চামড়া সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে 6 মাসের কারাদণ্ড দেন। পাশাপাশি রমনা থানায় মাদক নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক 2টি মামলা দায়ের করা হয়। 2022 সালের 10 এপ্রিল থেকে 11 মের মধ্যে 4 মামলায় জামিন পেয়ে 31 মাস কারাভোগের পর কারামুক্ত হন সম্রাট। তবে অবৈধ সম্পদ ও মানি লন্ডারিং মামলার বিচারিক প্রক্রিয়া অব্যাহত ছিল। দীর্ঘ তদন্ত, সাক্ষ্য গ্রহণ ও বিচারিক পর্যালোচনার পর আদালতের এই রায়কে সংশ্লিষ্টরা একটি গুরুত্বপূর্ণ নজির হিসেবে দেখছেন। এখন প্রশ্ন, পলাতক সম্রাটকে গ্রেফতার করে সাজার কার্যকর বাস্তবায়ন কত দ্রুত নিশ্চিত করা যায়? ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।